एक ही बात सुनाई देती है, अब की बार 400 पार। যত গর্জে তত বর্ষে না, এই প্রবাদ যেন অক্ষরে অক্ষরে মিলে গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেলায়। সম্প্রতি লোকসভা নির্বাচনে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছে বিজেপি। আর এ ফল ঘোষণা শুরুর পরপরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে উঠে আসে একটি নাম, ধ্রুব রাঠি। ফেসবুক এক্সে ছড়িয়ে পড়েছে তার বিবৃতি। বলা হচ্ছে বিজেপি সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছেন এই ওয়ান ম্যান আর্মি। अरे हम तो फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे। কিন্তু কে এই ধ্রুব রাঠি যে একাই নাড়িয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার ভিত? মোদীর লক্ষ্যকে ভেঙে দিয়েছেন এই ইউটিউবার। কারণ 400 আসন তো দূরের কথা, এককভাবে সরকার গঠনেরই ক্ষমতা পায়নি বিজেপি। সরকার গঠনে নির্ভর করতে হয়েছে ছোট দলগুলোর উপর। पूरी दुनिया में आपने ऐसा कोई फकीर देखा है जो 1,40,000 का चश्मा लगाता हो? মোদীর সর্বনাশের মূলেই ধরা হয় এই ইউটিউবারকে। ধ্রুব রাঠি না কোনো রাজনীতিবিদ না সাংবাদিক, স্রেফ একজন ইউটিউবার। গত কয়েক মাসে নরেন্দ্র মোদী ও তার দল বিজেপি কঠোর সমালোচনা করে একের পর এক ভিডিও তৈরি করেছেন তিনি। नरेंद्र मोदी अपने आप को गरीब ही नहीं, बहुत गरीब परिवार का बताते हैं। मित्रों, मैं बचपन में रेल के डिब्बे में चाय बेचता था। वाह क्या फकीरी है। তার ভিডিও এতটাই জনপ্রিয় হয়েছে যে আল জাজিরা, ফ্রান্স 24, দ্য ইকোনমিস্ট, টাইম ম্যাগাজিন, দ্য টেলিগ্রাফ, দ্য প্রিন্ট, দ্য ইকোনমিক টাইমসের মতো আন্তর্জাতিক পত্রিকায় শিরোনাম হয়েছেন তিনি। টেলিগ্রাফ তাকে সম্বোধন করেছে দ্য ট্রুথ টেলার হিসেবে। ফ্রান্স 24 তাদের প্রতিবেদনে শিরোনাম দিয়েছে ইউটিউব সেন্সেশন ধ্রুব রাঠি সরকারকে দায়বদ্ধ করে চলেছেন। ইকোনমিক টাইমস শিরোনাম দিয়েছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ে ভারতের ইউটিউবার। অন্যদিকে টাইম ম্যাগাজিনের নেক্সট জেনারেশন লিডার্স তালিকায় জায়গা করে নিয়েছেন ধ্রুব রাঠি। ইউটিউবে তার 21.5 মিলিয়ন সাবস্ক্রাইবার, যা বিজেপির অফিসিয়াল চ্যানেলের প্রায় 4 গুণ। 29 বছর বয়সী ধ্রুব রাঠি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, একসময় নরেন্দ্র মোদীর ভক্ত ছিলেন তিনি। নরেন্দ্র মোদী যখন প্রথম ক্ষমতায় আসেন তখন তিনি সবেমাত্র হাই স্কুল শেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নিতে জার্মানিতে চলে যান। এই সময় তিনি তার ইউটিউব চ্যানেল চালু করেন। রাঠির প্রথম ভিডিওটি ছিল তার আইফোন 5s এ তৈরি একটি ট্রাভেল ব্লগ। 2014 সালে রাজনীতিতে মোদীর উত্থানে দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে কঠোর হওয়ার আশা দেখেছিলেন ধ্রুব। তিনি মোদীকে সমর্থন জানিয়েছিলেন এবং তার ক্ষমতায় যাওয়াকে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু মোদীর কয়েকটি সিদ্ধান্তে বিভ্রান্ত হন ধ্রুব। 2015 সালে আম আদমি পার্টির দুর্নীতি বিরোধী হেল্পলাইন চালুর প্রস্তাব, মূলধারার টিভি চ্যানেল মোদী ও বিজেপির পক্ষে একনাগারে সমর্থন প্রদর্শন দেখে হতাশ হন তিনি। সেই পটভূমিতে 16 সেপ্টেম্বর 2016 সালে ইউটিউবে তার প্রথম রাজনৈতিক মন্তব্য আপলোড করেছিলেন ধ্রুব। ভিডিওটি সম্পূর্ণরূপে তার ফোনে শুট করা হয়েছিল। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। গত 8 বছরে তিনি তার প্রধান ইউটিউব চ্যানেলে প্রায় 650টি ভিডিও প্রকাশ করেছেন। তার কিছু ভিডিও ইতিহাস নিয়ে, তবে তার অধিকাংশ ভিডিওর কেন্দ্রে থাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও সরকারের সমালোচনা। फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे जी। হাওলাদার শামীম, RTV।